হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে জানো? রাত্রি 12টা বাজে 10 মিনিট বাকি। তা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়ে যে সকালবেলা কেকটা আনিয়েছে সেটা এখন ফ্রিজ থেকে বের করে রাখতে বললো। ওর বাবা কিন্তু জানে না যে কেক এসছে। বাবা বাবা জানে না যে ছেলে মেয়ে কেক পাঠিয়েছে। তা মেয়ে বললো কেকটা বার করে সব গুছিয়ে তারপর সারপ্রাইজ দেবে। তা চলো, কেক তো বার করলাম, এবার গুছাই গিয়ে। এখানে সাজিয়ে রাখি। বার্থডে বয় সেজে গুজে রেডি। আর এই যে আমাদের কেক রেডি। আর এই যে ফোনে রয়েছে মেয়ে রয়েছে আর মা রয়েছে। তা মা আসছে, মা বললো ফোনটা একটু রাখ, আমি আসছি। এই যে বার্থডে বয় রেডি। এদিকে বলে মেয়ে ছেলে মেয়েকে আমায় কেক পাঠাবি না, ছেলে মেয়েকে বলে কেক পাঠাবি না, আমি কেক কাটবো না। কিন্তু 12টা বাজতে বাজতে একদম সেজে গুজে বসে পড়েছে কেক কাটতে। চিন্তা করা অবস্থা। কেক কাটতে বসে পড়েছে, নিজেই আবার প্যাকেট খুলে বসিয়ে দিল। তা কি বার্থডে লেখা, ওটাও বসে, এটা এরকমই হবে থাক, ওটা থাক, ওরকমই হবে থাক। তো সমস্ত নিজেই কিন্তু গুছিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, দেশলাই এনেছি। তা এই যে দেখো, ছেলে মেয়ে মা তিনজনে জয়েন করলো। খেয়ে এসছিস তো? এই ধরাচ্ছি। হ্যাঁ, ও তো কাটছে। ওই তোদের তিনজনে খাওয়ালো আগে। দাঁড়াও। খেয়েছি তো ব্যাস। ভালো ওটাই ছোট উন্মত্ত বুঝেছিস? কি রে বাবাই, তুই কি করেছিস? হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে বলো? কি বলতেছে মা? মুখে কিছু কথা কিছু কিছু বুঝে নাও সে তো তা হাজবেন্ড উঠে গেল। তার ছেলে মেয়ে মা সবাইকে নিয়ে হাজব্যান্ডের আজকে বার্থডেটা সেলিব্রেট করলাম, ভীষণ ভালো লাগলো। ওরা দূরে রয়েছে কিন্তু ওরা বড় হয়ে যে মনে রেখে যে আমার বার্থডে, ওর বাবার বার্থডে বা আমাদের অ্যানিভার্সারিতে যে কেক পাঠায়, গিফট পাঠায়, তা এটাই বড় কথা। তা যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করে ওরা আরও আরও অনেক বড় হোক, ওদের মনস্কামনা পূর্ণ হোক। তা যাই হোক, কেকটা আমি একবার একটু খাই, হাজব্যান্ড দিয়েছি একটুখানি। দারুণ। তা টাটা বন্ধুরা, শেষ করছি ভিডিওটা। এখন অলরেডি 12:30 বেজে গেছে। টাটা।